নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে কিন্তু রাত 8টা থেকে ভিডিওটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমার নাইট রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার কিন্তু এখন বর্তমান রান্না শেষ হয়ে গেছে, আর রান্না করেছি রুটি আর সয়াবিনের তরকারি। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরেই কিন্তু আমি গ্যাস ওভেন আর টপ কাউন্টারটা ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ রাত্রেও এটা মুছে রাখতে হয়, না হলে কিন্তু প্রচণ্ড পোকামাকড়ের উপদ্রব হয়। বিশেষ করে আরশোলা আর টিকটিকি কিন্তু আমার ঘরে আছেই আছে। তো সেই জন্য চেষ্টা করি রাত্রে কিন্তু আমি মুছে ভালো করে রেখে দিতে, তারপরে সকালে উঠে অল্প হাতে মুছে নিলেই কিন্তু হয়ে যায়। তো তারপরে যতটুকু বাসনগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি মেজে ধুয়ে এখন উল্টে রেখে দিব। সকালে সেইগুলোকে তুলে আবার যে যার জায়গায় কিন্তু আমি রেখে দিব। তো চলুন, বাসন মাজতে মাজতে আমি কয়েকটা কমেন্ট আপনাদের পড়ে নিই। তো প্রথম কমেন্ট করেছে সুধা দিবর আইডি থেকে, চা তো তুমি দারুণ করো, যদিও আমি দুধের চা খাই না, দেখতে দারুণ হয়েছে। আসলে আমিও দুধের চা খেতে ভালোবাসি না, কিন্তু কর্তামশাইয়ের সঙ্গে পড়ে কিন্তু খেতে হয়। আসলে এই অ্যাসিডের ভয়ে খাই না, কিন্তু যেহেতু কর্তামশাই দুধ চা ছাড়া অন্য কোনো চা খাবে না, সেই জন্য বাধ্য হয়ে কিন্তু আমাকে দুধ চা করতে হয়, আর তার মধ্যে কিন্তু সব কিছু দিয়েই করতে হয়। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে তানিয়া ব্লগ, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ, এইভাবে পাশে থাকবে, এরকম সুন্দর সুন্দর প্রতিদিন একটা করে কমেন্ট করবে। বিথিকার 5 মিশালি আইডি থেকে লিখেছে, লাইক দিলাম, নাইস ব্লগ, নতুন বন্ধু, থ্যাংক ইউ। সুপ্রিয়া ব্লগস থেকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার কথা শুনে এত ভালো লাগে। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমার কথাগুলো আমার কিন্তু শুনতে খুব ভালো লাগে, মানে নতুন নতুন ওয়ার্ড কিন্তু জানতে পারি, মানে এক একটা বাক্য এত ভালো লাগে কি আর বলবো। সেই জন্য কিন্তু তোমার ভিডিও আমি সব সময় দেখি। তো যাই হোক, তোমাকেও থ্যাংক ইউ। তানিমা ডেলি লাইফ থেকে কমেন্ট করেছে, নতুন চাদর পেতে নিলে, ঘর মুছে নিলে, শাড়ি পরে আপনাকে খুব ভালো লাগলো। চা করতে করতে অনেক কাজ সেরে নিলেন, দুজনে বসে চা খেলেন, ছাদ বাগানে সময় দিতে পারছো না, আচ্ছা, আর মুড়ি খেলেন, সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদিভাই। তো এত বড় একটা কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, ছাদ বাগানটা আমার খুব শখের একটা বাগান, কিন্তু এখন সময়ের অভাবে একদমই সময় দিতে পারছি না। আসলে ছাদে গেলে যখন গাছগুলো দেখি আর ফুলগুলো দেখি না, মন যে কী ভালো হয়ে যায় সে বলতে পারবো না। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। আর এই যে কয়েকদিন ধরে এই গ্রাইন্ডারটা পরিষ্কার করব বলেও করতে পারছিলাম না, আর এটা আমার কিন্তু 22 বছরের গ্রাইন্ডার হয়ে গেছে। এটা সাদা ছিল, ওই যে কালার ফেড হয়ে কিন্তু ক্রিম কালার বাটার কালার হয়ে গেছে, কিন্তু তাও ভালো আছে আমার এই গ্রাইন্ডারটা, শুধু 2 জায়গায় ভেঙে গেছে, এটুকুই। না হলে কিন্তু এই গ্রাইন্ডারটা আমার খুব কাজে লাগে এবং এখনও পর্যন্ত কিছু হয়নি। এই যে এই দুটো জিনিস কিন্তু ভেঙে গেছে, না হলে কিন্তু বাকিটা খুব ভালো আছে। তো সেই জন্য কিন্তু এটাকে আমার একটা শখের জিনিস বলতে পারেন। 22 বছর হয়ে গেছে মানে কম কথা না। তো তার আগে কিন্তু কর্তামশাই এত রাত্রে দুধ নিয়ে এলো, যেহেতু কাল সকালে চা খাবে, দুধ শেষ হয়ে গেছে বলেছিলাম, তো দুধটা নিয়ে এলো। দুধটা কিন্তু আমি গরম করে নিলাম, আর অনেক সময় এই গরমের মধ্যে কিন্তু দুধ যদি রাত্রে নিয়ে আসে অনেক সময় কেটে যায় গরম করতে গিয়ে, তো সেই জন্য কিন্তু আমি একটু চেক করে নিচ্ছিলাম যে দুধটা গন্ধ করছে নাকি। প্রায় সময় কিন্তু এই গরমের মধ্যে কেটে যায় রাত্রে দুধ নিয়ে এলে। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো। আর এই গরমে শাড়ি একদমই পরতে পারছি না, মানে কাজ করতে গেলে যেন কালঘাম বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য শাড়ি পরে না কোনো রকমভাবেই কাজ করতে পারছি না। আসলে বৃষ্টি যে কয়েকদিন ধরে কন্টিনিউ হচ্ছিল, তখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছিলো, আর যেই বৃষ্টিটা বন্ধ হয়েছে এত গরম কি আর বলবো। প্রত্যেক জায়গায় কিন্তু প্রচণ্ড গরম, আর গাছপাতা একটুও নড়ছে না, আর একদম গুমোট গরম। আর এই গুমোট গরমে কিন্তু কাজ করতেও দিনের বেলায় ঠিকমতো পাচ্ছি না। তো সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ ভারী ভারী কাজগুলো, মানে যেগুলো ঘাম ঝরানো কাজ করতে হয়, সেগুলো কিন্তু চেষ্টা করছি রাত্রের করতে। তো এই যে ঘর মোছা,
সেটাও কিন্তু রাত্রে করে নিচ্ছি। আর এখন কিন্তু রুম ডিপ ক্লিনও রাত্রে করে নিচ্ছি, কারণ দিনের বেলায় গরমের মধ্যে একদমই পাচ্ছি না, আর কাজ করতে করতেও সময় বেরিয়ে যাচ্ছে। তো তাহলে এই যে দেখুন আমার কিন্তু রান্নাঘর মোটামুটি ক্লিন করে চলে এলাম। এবার কিন্তু রুমে এসেছি, আর মেয়ে এই যে রুটি আর সয়াবিনের তরকারি খাচ্ছে। আর দেখুন তার অবস্থা, মানে থালা নিয়ে আসার মতো, প্লেট নিয়ে আসার মতো তার সময় হয়নি। ওই হটপটের উপরে রুটি রেখে কিন্তু তরকারি করে খাচ্ছে। আর আমি কিন্তু এই টি টেবিলের মধ্যে কিন্তু এই কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার প্রত্যেকটাই ব্লাউজ পিস। আসলে আমি এই টি টেবিলে ফেলার জন্য যে একটা কয়েকদিন আগে টেবিল ক্লথটা এনেছিলাম, তো সেটা কিন্তু ছোট হয়ে গেছে, যার জন্য কিন্তু আবার একটা আমি ব্লাউজ পিস ফেলে দিলাম। তা না হলে কিন্তু নোংরা হয়ে যাচ্ছিলো। আর আগে কিন্তু কর্তামশাই কিছুতেই এর ওপরে কোনো কিছুই ফেলতে দিচ্ছিল না, মানে যে চাপিয়ে দিব একটা কিছু কাপড় দিয়ে বা টেবিল ক্লথ দিয়ে, সেটা কিন্তু ফেলতে দিচ্ছিল না। তো এখন আর দেখে শুধু, আর কিছু বলে না। তো আমিও বললাম যে নোংরা হচ্ছে না, আমার পক্ষে সুবিধে হচ্ছে, মোছামুছি প্রত্যেক দিন করতে হচ্ছে না, মাঝে মাঝে পরিষ্কার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর তার উপরে কিন্তু আমি অরিজিনালি ইনডোর প্ল্যান্ট রেখেছি দুটো। আর জীবনের ওঠাপড়া আইডি থেকে কমেন্ট করেছে, বেশ ভালো লাগলো কথাগুলো। তো থ্যাংক ইউ তোমাকেও। আর কমেন্ট করেছে দেবিকা দাস আইডি থেকে, নতুন কিছু আনলে আমারও মনে হয় কতক্ষণে ব্যবহার করব। আমার শুধু আম খেতে খুব ভালো লাগে। ব্লগটা খুব সুন্দর হয়েছে, গুছানো পরিপাটি। তো তোমাকেও থ্যাংক ইউ এত সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর কমেন্ট করেছে মিঠু দত্ত রয় আইডি থেকে, খুব সুন্দর ব্লগ। তো থ্যাংক ইউ অনেক অনেক। আর আমার প্রতিদিনের কিছু বন্ধু যারা প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার মনে খুব আনন্দ দেয়, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য, আর প্রতিদিন আমাকে একটু একটু করে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন প্রত্যেকেই। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুম পরিষ্কার হয়ে গেছে, ডিপ ক্লিনই করে নিলাম আজকে এই রাত্রেই। আর তারপরে চলে এলাম আবার রান্নাঘরে, কারণ রাত্রে যে রান্না করেছিলাম, যে সবজি কাটাকুটিগুলো করেছিলাম, আর রাত্রে অনেকটা কাজ কিন্তু আমরা প্রত্যেকেই এগিয়ে রাখি, আমিও এগিয়ে রাখি। যেভাবে কিন্তু আদা রসুন এগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখে দিলে কি হয়, পরের দিন রান্না করতে সুবিধেও হয়, আর হাতের কাছে সব কিছু তাড়াতাড়ি পেয়ে যাই। কারণ আমাদের সকালে ঘুম থেকে ওঠা মানেই কিন্তু ননস্টপ কাজ চলতেই থাকে। বিশেষ করে আমার ক্ষেত্রে তাই হয়, কারণ দোকানের বাচ্চাগুলো খায়, আমরা প্রত্যেকে আলাদা আলাদা খাই। তো তার জন্য কিন্তু টিফিন রেডি করা, পুজো করা, বাসি কাজকর্ম করা, এইসব কাজ কিন্তু চলতেই থাকে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু টানা কাজ চলতে থাকে। সেই জন্য আমরা প্রত্যেকেই রাত্রে এইভাবে একটু একটু করে কাজ যদি এগিয়ে রাখি, তাহলে পরের দিন সকালে কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আর এই যে এই কাজটাও কিন্তু আমার একটা কাজের মধ্যে পড়ে। প্রত্যেক দিন যে ঘর মুছি, যে মপটা দিয়ে, সেটাও তো কিন্তু নোংরা হয় প্রচুর। তো মাঝে মাঝে আমি কি করি, গরম জল করে তার মধ্যে কিন্তু দিলাম সার্ফ, ভিনিগার, আর দিলাম বেকিং সোডা একটু দিয়ে কিন্তু এটা সারা রাত ভিজিয়ে রেখে দিব, সকালে একটু কিন্তু ধুয়ে নিব। আর তার সঙ্গে ধুয়ে নিব কিন্তু আমি ডেলি ব্যবহার করা গ্যাস ওভেন, এঁঠো পরিষ্কার করা, নোংরা পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা যে রুমালগুলো আছে, সেগুলোও কিন্তু আমি এই জলের মধ্যেই একটু চুবিয়ে রেখে দিব। এগুলো কিন্তু সকালে উঠে আমি ধুয়ে নিব। তবে আমি কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করার পরে হাতে আমাদের এখানে যে বাটি সাবান পাওয়া যায়, সেইগুলো দিয়েই কিন্তু আমি ধুয়ে নিই। আর মাঝে মাঝে এইভাবেই কিন্তু গরম জল করে ডুবিয়ে রেখে দিই। আর যে ব্লু কালারের আমার যে টাওয়েলটা আছে, সেটা কিন্তু বন্ধুরা খুবই ভালো। আমার কর্তামশাই কিন্তু এনেছিল গাড়ি মোছার জন্য, তো সেটা আমি নিয়ে নিচ্ছি, আমার খুব কাজে লাগে এবং জিনিসটাও খুব ভালো। তো ওকে বলেছিলাম আরও 2-3টে এনে দিতে, কিন্তু আমাকে কিছুতেই এনে দিচ্ছে না, জানেন তো। তো যাই হোক, মায়ের বাড়ির গাছের কাঁঠাল খেতে খেতেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে চলে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।